ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও 5 দফা দাবিতে ইসলামপুর থানায় ডেপুটেশন দিল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন। এদিন ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ইসলামপুরের ব্যবসায়ীরা। এই সমাবেশে উপস্থিত ছিলেন ফিটুর প্রেসিডেন্ট কানাইয়া লাল বোথরা, সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী বলেন, 5 দফা দাবিতে এই কর্মসূচি। তিনি বলেন, বর্তমানে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত। আমরা চাই সুন্দর ইসলামপুর শহর হোক। তিনি আরও বলেন, দুষ্কৃতীরা কোনো কাণ্ড ঘটালে প্রশাসন যেন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। অপরদিকে ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট কানাইয়া লাল বোথরা জানান, মোট 5 দফা দাবিতে আন্দোলন, যার মধ্যে মূলত ব্যবসায়ীদের নিরাপত্তা সহ বিভিন্ন সময় ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছেন। এক ব্যবসায়ীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে, তাই ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যারা আজকে উপস্থিত হয়েছেন মিডিয়া ভাই বোনেরা, আমরা আপনাদের দীর্ঘদিন ধরে দেখছেন ইসলামপুর শহরের মানুষের বা ইসলামপুরের ব্যবসায়ীদের বিভিন্ন রকম যে দুর্ঘটনা বা দুষ্কৃতীদের যে আক্রমণ সেটা ঘটেই চলেছে। আমরা ইসলামপুরের যারা ব্যবসায়ীরা আছি, আমরা বর্তমানে ভীত এবং সন্ত্রস্ত। আমরা চাইছি ইসলামপুর সুন্দর এবং সুরক্ষিত ইসলামপুর তৈরি হোক, যে ইসলামপুর শহরে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে ঘুরবে দিবালোকে এবং রাত্রে। দাবির মধ্যে সবথেকে প্রথম দাবি হলো আমাদের ব্যবসায়ীদের সুরক্ষা। ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে এটা হয়েছে, কারণ দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা খুব জায়গায় জায়গায় অনেক আঘাত পেয়েছেন। অনেক জায়গায় যেমন আমাদের বিশ্বমণ্ডল এক চোখ নষ্ট হলো, তারপরে কয়েকদিন আগে আমাদের ডলফিন হোটেলে যে ভাঙচুর হলো, আর আরও কয়েক জায়গায় যে গুপ্তা হোটেল, ওখানে কোনো দোষ ছিল না, সেক্ষেত্রে তার 2 মাস 2.5 মাস হোটেলটা বন্ধ থাকলো। তো এই বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমরা ব্যবসায়ী মার খাচ্ছি, সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।